সমাজটা বদলে যাবে যখন রংতুলি অ্যাপসের যে মানবিক কর্মীরা, যে স্বেচ্ছাসেবীরা যে চিন্তা করেছে যে এই প্রযুক্তিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এই প্রযুক্তিকে উন্নয়ন করে কিভাবে মানুষের কল্যাণে কাজ করা যায়, তখনই এই প্রযুক্তি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। ফেসবুক স্ক্রল করে সময় নষ্ট করার সুযোগ আর নাই। নতুন কিছু ভাবা, নতুন কিছু শেখা, সমাজের জন্য নতুন কিছু দেওয়ার এটাই সময়। তরুণরা যখন আমরা হতাশায় ভুগি যে আমাদের তরুণরা ধ্বংস হয়ে গেল, আমাদের তরুণদের দিয়ে বুঝি কিছু হবে না, সেই তরুণরাই বাংলাদেশ পাল্টে দিল, তাই না? আমরা কি দেখে নেই এর নমুনা? তরুণরা বাংলাদেশ পাল্টে দিয়েছে তো, হয়তো আমরা ফল ভোগ করতে পারছি না। তরুণদেরকে আমরা যেমনটা আশা করেছি, আসলে তরুণরাও সে আগের ধাপটা কেন পার করতে পারেনি। তরুণরা যেন সঠিক পথে থাকে, আমরা আজকে এই আয়োজন থেকে এটা কামনা করছি। আমি আজকের আয়োজনে আমাদের যারা তরুণ, দেখেন আপনাদের যে চিন্তা, এই যে আজকে আপনারা অ্যাপস তৈরি করেছেন, এই প্রযুক্তিকে আপনারা এগিয়ে নিয়েছেন, এই চিন্তার মাঝে কিছু পরিবর্তন আরও আনতে হবে। যেমন আমি ফয়েজ আহমেদ যখন এখানে বসি আর সামনের দিকে তাকালে মনে হয় আমার চেয়ে অনেক যোগ্য লোক সামনের সারিতে রয়েছেন। তো সে কারণে আমরা কিছু ব্যতিক্রম করতে পারি। আসলে আমরা এই আয়োজনগুলোকে এই ডেস্ক না করে আমরা সবাই একসাথে বসবো। যার বক্তব্য প্রয়োজন আছে আমরা বক্তব্যের সময় ডাকলে আমরা চলে আসবো। করা যাবে না ইনশাআল্লাহ? মানবিক সংগঠন থেকে তো আমরা এগুলো করতে পারি নাকি? সামাজিক বৈষম্যগুলো দূর হবে কিভাবে? আমাদের কাছ থেকে দূর করতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? আপনাকে আমি কি বলছি বুঝছেন? আমরা চেষ্টা করবো আমাদের এই আয়োজনগুলো আমরা এই ডেস্ক না করে আমরা সবাই একসাথে বসবো। আর যার প্রয়োজন কথা বলবে ওনারা এসে কথা বলবেন, তাহলে আমরা কথা শুনতে পারবো। আমি বেশ কিছু প্রোগ্রামে আমি নিজেই খুব কষ্ট পাই, মনে হয় যেন আমার সামনে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে আছেন। তো সেই জায়গা থেকে, আমার কষ্টের জায়গা থেকে আমি আপনাদেরকে এই কথাটা বললাম। আশা করছি আমি কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি যে প্রোগ্রামগুলো করে থাকি, আলহামদুলিল্লাহ গত দুবারই আমি এইভাবেই করার চেষ্টা করেছি, যেন আমরা সবাইকে সুযোগ করে দিতে পারি, আমরা সবাই যেন একসাথে বসতে পারি, আমরা সবাই এক, আমাদের মাঝে কোনো বৈষম্য নেই। আমরা এগুলো প্রমাণ করতে হবে আমাদের কাজের মাধ্যমে। আজকের এটি একটি ব্যতিক্রম আয়োজন, এটা আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। রংতুলি স্বেচ্ছাসেবী সংগঠন যে অ্যাপস তৈরি করেছে, এর উদ্বোধন আমরা একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছি। এটি শুধু একটি অ্যাপ নয়, একটি স্বপ্ন, একটি দৃষ্টিভঙ্গি, একটি যাত্রা, যেখানে প্রযুক্তি, মানবতা এবং সামাজিক দায়বদ্ধতা একসাথে চলবে। ঠিক আছে না? সবগুলোর কম্বাইন্ড একসাথে হয়ে গেছে না? এই অ্যাপ প্রমাণ করে তরুণরাই পারে জাতিকে বদলে দিতে। আমরা সব সময় শুনি যুবকরা এই জাতির ভবিষ্যৎ, এটা আমরা স্বীকার করি তো ইনশাআল্লাহ। এই যুবকরা দ্বারা পরিবর্তন সম্ভব তো ইনশাআল্লাহ। প্রযুক্তির এই যুগে যদি আমরা প্রযুক্তিকে শুধু ব্যবহার করি, কোনো চিন্তা করি না, ধারণা করি না, শুধু ব্যবহার করি, তাহলে কিন্তু সমাজ বদলাবে না। কিন্তু সমাজটা বদলে যাবে যখন রংতুলি অ্যাপসের যে মানবিক কর্মীরা, যে স্বেচ্ছাসেবীরা যে চিন্তা করেছে যে এই প্রযুক্তিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এই প্রযুক্তিকে উন্নয়ন করে কিভাবে মানুষের কল্যাণে কাজ করা যায়, তখনই এই প্রযুক্তি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। এটা কি স্বেচ্ছাসেবী সংগঠন প্রমাণ করতে পেরেছে? রংতুলি প্রমাণ করতে পেরেছে কি পারে নাই? তাহলে আমাদের সবার দায়িত্ব এই অ্যাপসটি ডাউনলোড করা, এবং আমরা যেখানেই যখন যাব, স্কুলে যাব, কলেজে যাব, আত্মীয়র বাড়িতে যাব, আমাদের দায়িত্ব হচ্ছে ভাই আপনার মোবাইলটা একটু দেন, আমাদের একটি সেবা অ্যাপস আছে, আপনি এই অ্যাপসটা ডাউনলোড করেন। এই অ্যাপসের মাধ্যমে আপনি অনেকগুলো সুবিধা পেতে পারেন। যারা প্রবাসে আছে তাদেরকে আমরা এই অ্যাপস ডাউনলোড করার জন্য বলবো, কারণ প্রবাসীরা প্রবাসে থেকে অনেক পরেশানি করে, আরে আমার এই রক্তের দরকার, আমার এই হসপিটালে যাওয়ার দরকার, কিভাবে এই সব হইতে পারি। আশা করি এই অ্যাপসের মাধ্যমে প্রবাসীদের একটা যে চিন্তা ছিল যে আমরা কোথায় ভালো চিকিৎসা পাওয়া যায়, কোথায় রক্ত পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়, প্রবাসীরাও এখান থেকে ভালো একটা উপকার নিতে পারবে ইনশাআল্লাহ। আমি তরুণদেরকে বলবো, শুধু ফেসবুক স্ক্রল করে সময় নষ্ট করার সুযোগ আর নাই। নতুন কিছু ভাবা, নতুন কিছু শেখা, সমাজের জন্য নতুন কিছু দেওয়ার এটাই সময়। রংতুলি স্বেচ্ছাসেবী সংগঠনের এই অ্যাপস যেন আমাদের জন্য একটি মডেল হিসেবে, উদাহরণ হিসেবে তৈরি হয়।
এই প্রয়াস প্রমাণ করে যে ইচ্ছা থাকলে উপায় হয়। ঠিক আছে না? আমরা যদি ইচ্ছা করি এই সমাজ ব্যবস্থা পাল্টে দিতে পারবো তো ইনশাআল্লাহ।